কথোপকথনের মাঝে মাঝে জেগে ওঠে একদল চড়ুই পাখি। তারা সমাজের অভ্যন্তরীণ ক্ষত সম্পর্কে অবগত। নমস্কার, আমোদরিয়া শিল্প সাধনা বিভাগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রাজন্যা। আজ আমাদের শিল্প সাধনা বিভাগে রয়েছেন জলপাইগুড়ির অন্যতম কবি শাশ্বত ভট্টাচার্য। আপনাকে জানাই স্বাগত। নমস্কার। আজ আমরা জেনে নেব কবির থেকে তারই প্রকাশিত চড়ুই পাখির ভোর বইটি সম্পর্কে, এবং আপনাদের জানিয়ে রাখি যে উনি শুধু একজন কবি নয়, শিল্পের সাধকও বটে। তো বেশি কিছু না বলে আমরা তার থেকে শুনে নেব। তো প্রথমেই বলি, কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন, বেশ। তো আপনার এই লেখালেখি জীবন সম্পর্কে যদি আমাদের একটু বলেন, কিভাবে এই জীবনে প্রথম আপনার পা দেওয়া? লেখালেখি জীবন বলতে আমার লেখালেখি শুরু কলেজ থেকে, এবং তার আগে আমি ছোট ছোট পত্রিকা স্কুল থেকে যেগুলো বারোতো লিটল ম্যাগাজিন বা স্কুলের পত্রিকা, ওখানে কিছু লেখালেখি করতাম। এবং এই বই বার করবো বা বই হবে আমার এটা কোনো সময় ধারণা ছিল না, এবং আমার নিজের লেখা যে বই হতে পারে এটা আমার কাছে এখনো বাস্তব মনে হচ্ছে না। এবং এই বই আমার প্রথম বই, শহরতলির থেকে প্রকাশিত। এই তিস্তা সাহিত্য উৎসব, জলপাইগুড়ি তিস্তা সাহিত্য উৎসব এই সম্প্রতি হয়ে গেল, এখানে আমার এই বইটি প্রকাশ পেল। এই বইটিতে আমি এতদিনের যত আর কি লেখালেখি করেছি, লেখালেখি বলবো না, আমার যা মনে হয়েছে, যা আমি দেখেছি চারপাশে, সেগুলি নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি, এবং প্রকাশক মনে করেছে সেগুলোকে বই আকারে ছাপানো যায় বা সেটি বইয়ের আকার ধারণ করতে পারে। তো সেই জন্যই এই বইয়ের প্রকাশ। এবং সবার ক্ষেত্রে বিভিন্ন মানে থাকে, বিভিন্ন, আমি মূলত এখানে কবিতাই আছে এবং আমি কবিতার বই প্রকাশ করেছি। তো সেই আমার প্রত্যেকটি কবিতার বিভিন্ন মানে, সবার জন্যই বিভিন্ন মানে, একদম, এবং সেটাই আমার কাছে বাস্তব এবং সেটাই আমার কাছে সার্থকতা। একদম। তো এখানে কতগুলি কবিতা রয়েছে? যদি বইয়ের ভাষায় বলি, এটি 4 ফরমার বই। 4 ফরমার হিসাবে যদি বলি, এখানে 54টি কবিতা রয়েছে, 54টি ভিন্ন স্বাদের কবিতা রয়েছে। এবং সবগুলির সঙ্গে আমি মনে করি যে আমি প্রকৃতিকে, আপনি নামটাও দেখতে পেয়েছেন, আপনি যদি দেখেন চড়ুই পাখির ভোর নামের, তো আমি এখানে গোটাটাই প্রকৃতিকে নিজের কাছে যেভাবে দেখতে পাই সেভাবে লেখার চেষ্টা করেছি। বেশিরভাগ কবিতার মধ্যে আমি প্রকৃতিকে পার্সনিফাই বা প্রকৃতিকে নিজের মধ্যে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সেটা কবিতার রূপ নিয়েছে, সেটাই। বেশ, আমরা এই বইয়ের প্রচ্ছদে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পাখি রয়েছে, পশু রয়েছে, এবং বইটির নাম চড়ুই পাখির ভোর। তো এই যে চড়ুই ভোর, এই পাখিগুলো, এগুলো কি সিম্বলিক, মানে কোনো অর্থ বহন করছে কি? না, দেখুন, এখন আমরা দেখতে পাই যে চড়ুই পাখি বলে আমাদের যে পাখিটি ছিল সেটি সংখ্যায় কমে যাচ্ছে, এবং সেটার বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমার ছোটবেলায়, আমি যখন ঘুম থেকে উঠতাম, ছোটবেলায় আমি দেখতাম আমার বাড়ির বাগানে বিভিন্ন গাছে চড়ুই পাখিরা দলে দলে আসতো, এবং সেখান থেকে আমার বিভিন্ন চিন্তা ভাবনার জন্ম। এবং আমি ঘুম থেকে উঠলে দেখতে পেতাম যে আমার বাগানে সূর্যটা কেমন জানি আমার নিজের মনে হতো আর কি। তো সেইখান থেকে দেখতে গেলে আমি ওই চড়ুই পাখি, ছোটবেলার যে আমার যে দেখা বাগান বা দেখা ছবি, সেটাই আমি ওই চড়ুই পাখির ভোর নামে নামাঙ্কন করার চেষ্টা করেছি। জানি না যতটা করতে পেরেছি কিনা, কিন্তু এখন পাঠকের উপরে সেটা। পাঠকদের উপরে, মানে এইটার সাথে আপনার ছোটবেলার একটা পোর্ট্রেট আমরা দেখতে পাচ্ছি। যে কেউ ছোটবেলা, হ্যাঁ বলতে পারেন যে কেউ, হ্যাঁ একদম ঠিক বলেছেন, যে কেউ তার ছোটবেলা দেখতে পারে নিজের মতো। একদম, বেশ। তো এই বইটা শহরতলি পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে। হ্যাঁ, শহরতলি মালদার একজন আমাদের দাদা, স্থানীয়, আমি দাদাই বলি, তন্ময়দা। ওই তন্ময়দাই বলেছিল যে তোর লেখা আমি একবার পাবলিশ করতে চাই। আচ্ছা, ঠিক আছে। এবার প্রথম বই, সবারই একটা মনে এক্সাইটমেন্ট থাকে, একটু ভয়ও থাকে যে সেটা পাঠক প্রিয়তা পাবে নাকি।
তো আনুষঙ্গিক ভাবে দেখতে গেলে আমার জলপাইগুড়ি শহরে যে পাঠক মহল আছে বা যাদের সঙ্গে আমি কবিতা বা লেখালেখি নিয়ে আলোচনা করি আর কি, যদিও আমার মনে হয় না কারোর সঙ্গে আলোচনা করে কোনো সুরাহ পাওয়া যায়, কারণ কবিতা বা লেখালেখি নিজের এবং তুমি যেটা লিখতে চাও সেটা তুমি কি লিখতে চাও সেটা তোমার নিজস্ব ব্যাপার। এবার পাশের জনকে পড়ালে হয়তো সে তার মতন করে দেখবে, কিন্তু হয়তো তোমার মতন করে ভাবতে পারবে না, সেটাই স্বাভাবিক। এবং আমিও তাই চেষ্টা করেছি এবং বাদ বাকিরা বলেছে যে অভয় দিয়েছেন আর কি, যে আপনি বই করতে পারেন বা তুই বই করতে পারিস, সেটারই প্রকাশ এটা। তো এই কবিতায় 54টি কবিতা রয়েছে। হ্যাঁ। তো এখানে কোন কোন ছন্দ বা অলংকার আপনি ব্যবহার করেছেন? দেখুন, আমি মোট কথা ছন্দর কবিতা ঠিক লিখতে পারি না বা লিখতে চাই না, কারণ আমি মনে করি ছন্দ বা কোন রকম গদ বেঁধে দিলে ভাবনাটা বেঁধে যায়, আমি মনে করি। তাই জন্য আমার ওই বেশিরভাগ মুক্ত ছন্দের কবিতাই লেখা আছে। বেশ। তো এই যে একটা কবিতার বই আপনি বের করেছেন, আমরা জানি কোনো কিছু একটা যখন আমরা লিখি প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে, অনেক সময় লিখতে গিয়েও লিখি না, মাঝে মাঝে আমরা মাঝখান থেকে ছেড়ে আসি। তো আপনার ক্ষেত্রে এই লিখতে গিয়ে কি কখনো আপনি ডিপ্রেসড হয়ে গেছিলেন? সত্যি কথা বলতে অনেকবার, অনেক পৃষ্ঠা নষ্ট হয়েছে, অনেক ভাবনা ভেবে সেগুলো লিখতে পারিনি শব্দের অভাবে, এবং যখন শব্দটা পেয়েছি তখন মনে হয়েছে আরেকটু ভাবি, এবং তারপরে চেষ্টা করতে করতে কিছু কিছু বেরিয়েছে যার প্রকাশ এটি। তো এই বই প্রকাশ করার জন্য কারা আপনাকে ইন্সপায়ার করেছেন? বই প্রকাশ করার জন্য প্রথম কথা আমাকে ইন্সপায়ার করেছে আমার মা, বাবা, এবং আমার সঙ্গে যারা আর কি জলপাইগুড়ি বইখানা ক্যাফে বা তিস্তাগুড়ি ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে, আপনারা হয়তো জানেন, সেইখানকার যে সম্পাদক দাদা আছে এবং আরো অনেকে ছিল, যেমন জলপাইগুড়ি শহরের বিভিন্ন তার্কিক বা বিভিন্ন কবি সম্পাদক যারা মন্ডলী আছে, যেমন গৌতম গুহ রায়, সিদ্ধার্থ চক্রবর্তী, তারপরে বিজয় দে, আমাদের সবার বিজয় কাকু। তো এরা আমাকে খুব উদ্বুদ্ধ করে এবং এদের লেখা আমাকে লিখতে বা লেখা পড়তে কিভাবে হয় সেটা শিখিয়েছে। এবং আমি আরেকজনের কথা বলবো, যার বাড়ির থেকে বা যার কাছ থেকে আমি লিখতে সাহস হয়, লেখা দেখানোর সাহসটা পেয়েছি। অনেকে কিন্তু লেখে কিন্তু দেখানোর সাহসটা পায় না। আমি অনেককে চিনি যারা ভালো লেখে কিন্তু দেখানোর মতন প্ল্যাটফর্ম বা দেখানোর মতন সাহসটা তাদের থাকে। আমি সেই সাহসটা পেয়েছিলাম একজনের থেকে, তিনি এখন আমাদের মধ্যে নেই, কবি প্রবীর রায়। আমি বলছি ওই জন্যই কারণ তার বাড়িতে গিয়ে যেই পরিমণ্ডলটা আমি পেয়েছিলাম সেই পরিমণ্ডলটা এখন কোনো কোনো ক্ষেত্রে কমে গিয়েছে, কারণ এখন কবিতা নিয়ে অতটা আলোচনা আমরা পাই না। কিছু কিছু জায়গায় হয়, আমার সৌভাগ্য হয়েছে সেই সব জায়গায় যাওয়ার। তো এরাই আর কি আমার ইন্সপিরেশন। হ্যাঁ, আরেকজনের কথা বলতে হয়, কবি অনিন্দিতা গুপ্ত রায়, আমাদের অনিন্দিতাজি। এই বইটার জন্য অনিন্দিতাজিকে আমি অনেক জ্বালিয়েছি, অসুস্থ শরীরে উনি অনেক আমাকে হেল্প করেছেন এবং বকাও দিয়েছেন, প্রচুর বকা খেয়েছে আমার কাছে, এবং সেই বকাগুলো আমার কাজে লেগেছে। একদম। আমরা জানি যে একটা বই প্রকাশ করতে গিয়ে একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়, কবিতা সিলেক্ট করা, তারপরে এডিটিং, অনেক কিছু থাকে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ওই যে যার নাম বললাম, কবি অনিন্দিতা গুপ্ত রায়, আমি বলছি যে ওনার কাছে অনেক আমি বকা খেয়েছি, বিভিন্ন কবিতা বিভিন্ন সময় নিয়ে নিয়ে গিয়েছি, কোনো কোনো সময় পাইনি, কোনো কোনো সময় দেখতে চাইনি, তাও আমি পিছু ছাড়িনি আর কি, যে না তোমাকে দেখে দিতেই হবে, বলে দিতেই হবে। তো এই অনিন্দিতা দি, তারপরে আরো আরো যারা সব আছে তারা আমাকে হেল্প করেছে, এবং গুছিয়ে কিভাবে পাণ্ডুলিপি বানাতে হয় আমি জানতাম না, একদম সত্যি কথা বলছি, আমি জানতাম না। তারাও আমাকে পাণ্ডুলিপি বানাতেও শিখিয়েছে হাতে ধরে, যে এরকম করে পাণ্ডুলিপি বানাতে হয়, এরকম করে এইভাবে সিলেক্ট করতে হয়। এই আর কি, উনি আমাকে খুব সাহায্য করেছে। তো আপনাকে যদি বলা হয় যে এই কবিতার বই থেকে আপনার পছন্দের 2-3টে কবিতা শোনানোর জন্য, আমরা কি শুনতে পারি? দেখুন, কবিতা খুবই আমি বলি, মনে করি
কবির কাছে সব কবিতাই পছন্দের, একদম। এবং আমার নিজের লেখা নিজের পছন্দের কবিতা বলতে এখানে সবই কবিতা আছে, এবং সেটা বিভিন্ন টাইম বা টাইম ফ্রেম আছে। তার মধ্যে আমার এই চড়ুই পাখির ভোর নামাঙ্কনের একটি কবিতা আছে, সেটি আমি পড়তে চাই। একদম, আমরাও শুনতে চাই সেটা। হ্যাঁ, যদি আপনি বলেন। অবশ্যই অবশ্যই। বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের মতো কেউ নেই। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর মানেই এক্সট্রা অর্ডিনারি কিছু। চন্দন কাঠের নির্যাসের আতর, রকমারি ফুলের আতর, আজমল কোম্পানির নামি দামি আতর, আদিল কাদরি কোম্পানির দুর্দান্ত সব আতর। রোল অন। এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট, আপনি আর পাঁচজনের থেকে আলাদা। তাই ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে থাকতে চায়। इतर हमारे पास जितना भी इंटरनेशनल परफ्यूम है सबका क्लोन मिलेगा आपको यहाँ पे, और गुची फ्लोरा, CR7, 1 मिलियन, जितना भी इंटरनेशनल परफ्यूम है हम लोग क्लोन रखते हैं। और इतर में गुलाब, चंदन जो ट्रेडिशनल आ रहा है शुरू से, जो कि हमेशा पूजा में भी यूज़ होता है और हम लोग में भी, मुस्लिम और नॉन मुस्लिम सभी में यूज़ होता है वो। और इतर में प्योर इतर मिलेगा, और आसाम ऊद, वाइट ऊद, ब्लैक ऊद, अरबियन ऊद, हम लोग उसको कस्टमाइज भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टमर को देते हैं। চড়ুই পাখির ভোর চলে গিয়েছে বহুদিন, থেকে গেছে আধারি সমেত জপমালাটা, সাথে কয়েক ফোঁটা খড়ি মাটি। না বলে নেওয়া কিছু টাকা ধরিয়ে দিল না কেউ আর, ঠোঁটে ঠোঁট বেঁকে আসে চেপে আসা আওয়াজ। থেকে গেছে কিছু কাপড় আর কয়েকটি না দিতে পারা আশীর্বাদ। না বলে নিয়ে নিতাম আশীর্বাদ গুলো, জানতো সে। এখন সামনে রেখে গেছে তাও নেই না, হাতে এলে গন্ধ আসে ঘোমটার। বেশ সুন্দর, আমি তো বেশ মুগ্ধ হয়ে শুনছিলাম, বিশেষ করে খড়ি মাটির জায়গাটা আমার ওটা খুব ভালো লেগেছে। তো এবার আপনাকে একটা কোয়েশ্চেন করি, যে এখন অনেকে রয়েছে যারা নতুন নতুন লেখা শুরু করেছে, কিন্তু মানে প্রথম কেউ যদি লিখতে যায় হয় অনেকটা ভয় পায়, ভীতি কাজ করে, কিন্তু তারা বই প্রকাশ করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বিষয়? দেখুন, সাজেশন দেওয়ার মতো আমার কোনো কিছু বলার ঠিক হবে নাকি। আমি বলতে পারি যে তুমি লিখে যাও এবং বিভিন্ন জায়গায় লেখা দিতে থাকো এবং দেখাতে থাকো সবাইকে। ঠিক ভুল ভালো খারাপ সবাই বিভিন্ন রকম ভাবে তোমার কবিতা বা তোমার লেখা নিয়ে আলোচনা করবে, সেই আলোচনাগুলোকে গ্রহণ করতে হবে এবং সেইটাকে ভালো মনে গ্রহণ করতে হবে যে কেন বলছে। এবং এখন সোশ্যাল মিডিয়ার জমানায় আমি মনে করি যে সবাই সব রকম লেখা সবাইকে দিতে পারে, এবং সেখানে আমাদের যে আগের প্রজন্ম যারা লেখালেখি করতো তাদের বিভিন্ন রকম সমস্যা থাকতো, কিন্তু এখন যেহেতু অনলাইন বা ইমেলের সময় এসেছে, সোশ্যাল মিডিয়ার সময় এসেছে, তো এখন সোশ্যাল মিডিয়ায় ওই প্রবলেমটা বা ওই কানেকশনটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। সেই জন্য আমি বলবো সবাইকে লিখতে থাকো এবং লেখার প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, যে একটা না একটা সময় আমি যেটা লিখেছি সেটা পাঠকের কাছে পৌঁছবে এবং পাঠক সেটাকে গ্রহণ করবে। এবং প্রত্যেকের লেখে সবার সব রকম কবিতার সব রকম টাইম ফ্রেম থাকে, আমি আগেই বললাম, এবং কোন সময় কোন কবিতা কার ভালো লেগে যায় এটা বলা মুশকিল, একদমই বলা মুশকিল। কবির সঙ্গে
লেখক বা লেখক বলছি এবং কবির সঙ্গে পাঠক যদি কানেক্ট করতে পারে তাহলে সেটাই সার্থক। আচ্ছা, বেশ, আমরা কবির থেকে জেনে নিলাম তার কবিতার ব্যাপারে, তার প্রথম বইয়ের ব্যাপারে। আপনাকে জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর একটি সময় কাটানোর জন্য, এবং আপনাকে শুভেচ্ছা জানাই আপনার আগামীর জন্য। আপনার কবিতা আরো সমৃদ্ধ হোক, এরকম আপনি আরো কবিতা লিখতে থাকুন। আমরা আসবো আবারও পরবর্তী পর্বে, এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আপনারা থাকুন। ধন্যবাদ। Hello, my name is Shireen Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.